তাই এমন এক মানুষ, তাই হয়তো খারাপও হইতে পারেন এটা শোনার পরে, তবুও আমি ক্ষমা দৃষ্টিতে দেখবা দাদা। কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, সবকিছু সোশ্যাল মিডিয়া দিই, তাহলে একজন এত মহৎ কাজ করছেন, আমার একটা হেল্প করছেন, মা মনসারই হেল্প করছেন এই মন্দিরের লাগিয়া। তো এটা তো আমার সোশ্যাল মিডিয়া তোলা দরকার, ঠিক আছে। তো আমি এটা তুললাম, তাই আজকে নিয়ে আমার 10,001 টাকা তাই করছেন মন্দিরের খাঁচু লাগাইবার লাগি। তো এই 10,001 টাকা নিয়ে আমি অল্প জিনিস আর আমার ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিবপুর টুডে। তো নসিবপুর টুডের পরিবার থেকে সবাইকে নমস্কার, সালাম ও সত শ্রী আকাল জানাই। আজকের ভিডিওটা আমার ব্যক্তিগত ভিডিও, আপনারা ভিডিওটা দেখবা এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবা। কারণ মানুষ মানুষের জন্য, আর এমন এমন ভালো মানুষ এখনো সংসারের মধ্যে অনেক ভালো মানুষ আছেন। তো দেখুন একজন দাদারে আমি দেখাই, আপনার দেখুন। তো প্রথমত দেখুন এই ভিডিওটা কিতাব, এটাই হলো আমার বাড়িতে আমি মা মনসার মন্দির একটা তুলছি। তো মন্দিরটা তোলার অল্পকালই ইট গাঁথনি শুরু হয়েছে, এমন সময় আমার দিব্যার আমার মেয়ের কানের প্রবলেমের লাগে আমি অপারেশনের দৌড়ে পড়ছি, যার কারণে অনেক আর্থিক দিক দিয়ে আমি নিচে নামছি। যাই হোক, তো আগেও আমার খুব একটা আর্থিক দিক দিয়ে সবল আসতাম না, তবু সবার ভালোবাসায় আশীর্বাদে চলিয়ে কোনোদিন উপাসও থাকছি না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সহযোগিতায় সাপোর্টি আশীর্বাদে আমার মেয়েরে সুস্থ করে নিয়ে আইছি। এবং এই দেখুন আমার মন্দিরটা, তো অতটুক পর্যন্ত কাজ হয়েছে, এরপরে দিয়ে বন্ধ আজকে 9 মাস চলে। তো এই রাস্তা দিকে আমার গ্রামের 16 নম্বর গ্রামের আমার একজন দাদা, সুনির্মলনাথ দাদা, তাই কেতা করছেন এই মন্দিরটা দেখিয়া আমার কইলা যে এই মন্দিরটা তো অনেকদিন থেকে দেখি আর এগুলো মানে আর কাজ করানো নেই। আমরা দাদা আমার অর্থর দিক দিয়ে খুবই আমি ইয়েতে আছি, যাও কারো 4-5 মাস ঠাকুরের কৃপায় থাকলে এমনিও মন্দিরটা হইব। তখন তাই কইলে আচ্ছা ঠিক আছে, আমি একটা সাহায্য করবো তোমার, আপাতত কাজ স্টার্ট করো ওটা দিয়া, আর ওটা লাগাই আর কি মন্দিরের কাজও আমি তোমার সাহায্য করবো। তো যাই হোক, তাই আজকে আমার সকালে কল করছুন, তার বাড়িতে আমার নিশ্চয়ই নেওয়ার বাদে তাই আমার টাকা 10,001 টাকা আমার মন্দিরের কাজের লাগিয়া তাই আমার দান করছুন। তো দান করলে তো তাই এমন এক মানুষ, তাই হয়তো খারাপও হইতে পারেন এটা শোনার পরে, তবুও আমি ক্ষমা দৃষ্টিতে দেখবা দাদা। কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, সবকিছু সোশ্যাল মিডিয়া দিই, তাহলে একজন এত মহৎ কাজ করছেন, আমার একটা হেল্প করছেন, মা মনসারই হেল্প করছেন এই মন্দিরের লাগিয়া। তো এটা তো আমার সোশ্যাল মিডিয়া তোলা দরকার, ঠিক আছে। তো আমি এটা তুললাম, তাই আজকে নিয়ে আমার 10,001 টাকা তাই করছেন মন্দিরের খাঁচু লাগাইবার লাগি। তো এই 10,001 টাকা নিয়ে আমি অল্প জিনিস আনবো, আনি আমি খাদ্য ধরাইবো, আর ঠাকুরের শক্তি দেখবা যেভাবে জয়দিন লাগুক এই মন্দিরটা পুরা। আমার আর তো কিছু করিয়ে যেতে পারতাম না, মন্দিরটারে মা মনসার মন্দিরটারে আমি ঠিক করতে পারি। তো মনে করলাম যে ওইটা আমি সোশ্যাল মিডিয়া তুলি, এখনো সংসারের মধ্যে ভালো মানুষ আছেন, ঠিক আছে। তো ওই দাদারে যতই প্রশংসা করবো ততই কম হবো, এবং মা মনসার কাছে প্রার্থনা করবো এই দাদা যাতে তার সপরিবার নিয়ে সুস্থ ভালো সবসময় থাকতে পারে। এবং তার মনের ধারণা আমার এই মন্দিরে, আমার যে মাটির যে মন্দির আছে এখন, এই তখন মাটির মন্দিরটা, এই মন্দিরে তাই সবসময় এইদিকে যাওয়া মিসেস এইখানে ভক্তি দিয়া প্রণাম দিয়া, কোনো সময় দক্ষিণা দিয়া যাইন, মধ্যেও দক্ষিণা দিয়া গেছেন বলে তোমার ঠাকুর কাছে লাগাইও। তো তাই একবার স্ট্রোক হয়েছিলাম, কই আমরা সবাই খুব চিন্তিত আসলাম, তান একজন ডক্টর মানুষ, কিন্তু তার স্ট্রোকে আমরা ভাবছি না যে তাই বাঁচবা করিয়া। তো ঈশ্বরের কৃপা এবং মা মনসার আশীর্বাদে তাই পুরা সুস্থ হইতে পারছেন, এবং তার মনোবল যে আমার ঠাকুরে মা মনসা এবং সর্বদেবগণে তানটা সুস্থ করে রাখছেন, এলে তাই বাঁচার কোনো কথা নাই। এই মনোবৃত্তি নিয়ে তাই আজকে আমার মা মনসার মন্দিরের কাজের লাগে 10,000 টাকা আমি 10 লাখ মনে করি আর পাইছি। এই যে 10,001 টাকা দিচ্ছি না, এটা আমি অনেক কিছু ভাবি, আর তার মানসিকতা দেখিয়া খুবই ভালো লাগলো। দাদা ভালো থাকো, সুস্থ থাকো, এইটা কামনা করবো। আপনারা সবাই এই ভিডিওটারে একটু শেয়ার করবা, কারণ ভালো কাজগুলা সোশ্যাল মিডিয়াতে যাতে উঠে এবং মানুষে জানতে পারে। এখনো সংসারের মধ্যে অনেক মানুষ আছেন, ভালো ভালো মনের মানুষ আছেন। তো দাদা ভিডিওটা আমি করলাম, আপনারা যদি ভালো লাগে, আপনারা খেয়ে চিনুন দাদারে আমার একটু কমেন্টে জানাইবা, এবং এই ভিডিওটারে একটু শেয়ার করবা যাতে সবাই দেখতে পারে যে আমার মন্দিরের লাগে আমার দাদা 10,001 টাকা সাহায্য করছেন। নমস্কার, এই বলে আমি এখান থেকে ইতি টানলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নসিবপুর টুডের পরিবার থেকে সবাইকে নমস্কার, ছিলাম ও সত শ্রী আকাল জানাই। আবারও এই ভিডিও থেকে বিদায় নিলাম। নমস্কার।